না হলে প্রথমে এটাকে শেষ করবো, তারপর তোকে শেষ করবো। ওনাকে ছেড়ে দাও, ওনাকে ছেড়ে দাও। না 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 আনন্দি, এগিও না, এগিও না, নাহলে আমাকে মেরে ফেলবে। প্লিজ 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 এগিও না। কিছু করবে না, আমি এগোবো না, আমি কিছু করবো না, আমি কিছু করবো না। কি 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 চাই তোমার? লাঠি ফেল। ওকে, ব্যাগ গুছা, ব্যাগ গুছা। ব্যাগ গুছিয়ে দিতে হবে। আমি করছি, আমি হাত থেকে লাঠি রেখে দিয়েছি। আমি করছি, আমি করছি, আমি করছি। আপনি ভয় পাবেন না। সব মাল তুল। তুলছি ম্যাডাম, আপনি প্যানিক করবেন না। আমি তুলছি, আমি তুলছি। আমি ফোন নিয়েছি, আমি সব দিয়ে দিচ্ছি, দিচ্ছি দিচ্ছি। আমি এই যে তাদের ঘর করছি, এই যে এই নিন, এই দেখুন। চল। একদম নড়বি না। তবে রে, কে তুই? দিদি ম্যাডাম, ব্যাপারটা কি বলুন তো? যে এসেছিল তারও তো নজর আপনার ওই ল্যাপটপ আর ফোনের উপরে। কেন সে আপনার গ্যাজেটস কেন চুরি করতে এসেছে? কে পাঠিয়েছে ওকে? তার মানে আরো কেউ জানে যে তিতিরের কাছে রিপোর্টটা আছে? হ্যাঁ রে দিদি ভাই, আমার দাদু ভাই এত বড় শত্রু কি? তারপর কি হলো শোনো, তাহলে সব বুঝতে পারবে। নাটক হচ্ছে, নাটক। কে পাঠিয়েছে মানে? তোমরা তো একই রকম জামা কাপড় পরেছিলে, তাহলে তোমরা একই দলের লোক? কে? আমার দলের লোক? হ্যাঁ হ্যাঁ, তোমার দলের লোক। একটু দাঁড়ান, আপনার কথা শুনে আমার গরম লাগছে। আমরা একই রকম জামা কাপড় পরে আছি বলে আমরা নাকি একই দলের লোক? আচ্ছা দাঁড়ান, একটু জল খেলাম। হ্যাঁ, তা বলছি ফুলটুসি ম্যাডাম, আপনি এই বুদ্ধি নিয়ে ডাক্তার হয়েছেন? হ্যাঁ মানে, আচ্ছা ঠিক আছে, ও আমার দলের লোক। হ্যাঁ, তাহলে আমি ওকে কেন মারবো? ও তো ল্যাপটপটা এখান থেকে চুরি করে নিয়ে চলে যাচ্ছিল, তো ভালো, তো আমি ওকে যেতে দিতাম। কারণ ও যদি আমারই দলের লোক হবে, ও তো ল্যাপটপটা সোজা আমার হাতেই দেবে, তাই না? ডোন্ট অ্যাক্ট স্মার্ট আনন্দি। দেখো, আমি তোমাকেও পালাতে দেবো না, ল্যাপটপটা নিয়েও পালাতে দেবো না। তুমি চুরি করতে এসেছো, তাই ধরা পড়ে গেছো। তোমাকে পুলিশে দেবো। বেশ ঠিক আছে, আপনি পুলিশে খবর দেবেন তো দিন। পুলিশ এলে আমিও বলবো, আমিও পুলিশকে বলবো যে আমার বাবার মৃত্যুর ব্যাপারে আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু তথ্য আপনার কাছে আছে যেগুলো আপনি লুকিয়ে যাচ্ছেন। তারপর দেখবেন তথ্য প্রমাণ লোপাটের দেয় আপনাকেও তখন জেলে নিয়ে যাবে। আপনি ডাকুন, পুলিশকে ডাকুন, ভালোই হবে, আমাদের না সুবিধা হবে। আমরা দুজন লকআপে থাকবো, আর আমার সেখানে বসে বসে আপনার কাছ থেকে তথ্য নিতে অনেক বেশি সুবিধা হবে, তাই না? ডাকুন, আপনি পুলিশে ফোন করুন। দেবো না। এটা কি করলো? আপনি কি করে করলেন? হাত তো লাল হয়ে গেছে, আপনি মারামারি করেছেন নাকি? আরে ঠিক আছে, এমন কিছু না স্যার। এমন কিছু না মানে দেখি, কোনো কথাই বললেন না আপনি, চুপচাপ দাঁড়ান। ওহো, কি করে করলেন আপনি এটা? কত কষ্ট পাচ্ছিস তুই আদি? আমি আদিকে চিনি না, এটা হলো আনন্দির আদি। দাদু ভাই, তুইও চলে গেলি অত রাতে? কি আর করবো বলো ঠাম্মি, আমি তো ওনাকে চিনি, মানে যেতেই হতো, না গেলে উনি যে কি করে বসবেন। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু যে কারণে যাওয়া, যে কারণে এত কিছু করা, সেই রিপোর্টটাকে হাতে পেলি তোরা? আনন্দি, আপনি এমনিতেও অনেকটা রিস্ক নিয়ে আপনার সাধ্যের বাইরে গিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছেন। দয়া করে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আমি তো জানতাম তিতির আদেও কোনো প্রমাণ দেবে না আপনাকে, এই কারণেই আমি এখানে আসতে বারণ করেছিলাম। এবার বুঝতে পেরেছেন তো? আসুন এবার আমার সঙ্গে। আদি, কেন রে, কেন দাঁড়াবো? তোর কি এখনো কিছু বলার বাকি আছে? ভল্টে রাখা থাকে, তাই না? তার মানে যে কেউ তো ওই ওষুধটা নিয়ে আসতে পারবে না। এক্স্যাক্টলি। ভল্টে কোড দিয়ে তারপরে ইনজেকশন বার করা সম্ভব, আর সেটা একমাত্র ডক্টরসদের পক্ষেই সম্ভব। একদমই তাই। ওই ভল্ট থেকে একটা ওষুধ বের করলেও রেজিস্টারে নথিভুক্ত করতে হয় তার ডিটেল, আর তার থেকেও বড় কথা, যে ওষুধ বের করে তারও তো ডিটেল নথিভুক্ত করতে হয়। তাহলে আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি স্যার? আমরা যাই নার্সিং হোমে গিয়ে একবার রেজিস্টারটা চেক করি। ইনজেকশনটা একজন নার্স পুশ করেছিল, আর সেদিন ওটিতে সুপায়ন্দা ওই নার্সকে ডিউটিতে রেখেছিল। আদি, ওই নার্সকে ধরতে হবে। আর তিতি, তোর মনে আছে সেদিন, মানে যেদিন আমরা আনন্দির বাবাকে ওটিতে নিয়ে গেছিলাম, সেদিন একবার ওটিতে সুপায়নও এসেছিল? তুমি এখানে কি করছো? তোমাকে কংগ্রাচুলেট করতে এলাম।
এই যে তুমি আর শাশুড়ি মা মিলে এত ভালো একটা স্কিম শুরু করতে চলেছো। স্যার, তার মানে তখনই সুপায়নদা কিছু অদল বদল করে দেয়নি তো? আসুন আনন্দি, আসুন। সমস্ত ডেটা এখানে সেন্ট্রালাইজড। প্যাচ রিপোর্ট থেকে শুরু করে মেডিসিন স্টক, সমস্ত রিপোর্ট এখানেই স্টোরড আছে। স্যার, আপনি না বাবা মারা যাওয়ার দিন আর পরের দিন এই দুটো ডেট দিয়ে সার্চ দিন তো। না না, শুধু এই দুটো ডেট কেন আনন্দি, আমরা তো আরো একটু আগে থেকেও দেখতে পারি, তাই না? এক সেকেন্ড, এই দেখুন, এই দেখুন আনন্দি, এই ওষুধের স্টকটা দেখতে পাচ্ছেন? আপনার বাবা যেদিন মারা গেল সেদিন 6টা ছিল, আর ঠিক তার পরের দিনই স্টক 5টা হয়ে গেল। দেখুন। তার মানে তো কেউ নিয়েছে স্যার, কিন্তু কে নিয়েছে বলুন তো? সেটাই তো, এই দেখুন, যে নিয়েছে তার নামটা এখানে লেখা নেই। তার মানে কি কেউ খারাপ উদ্দেশ্যের জন্য এই ওষুধটা এখান থেকে নিয়ে গেছে? স্যার, আপনি এটা একটা ছবি তুলে রাখুন। দেখুন, ওষুধের ওয়াল প্রমে তো সিসিটিভি ক্যামেরা থাকবে, তা আমরা যদি ডেট টাইমটা মিলিয়ে দেখে নিই তাহলেই তো মানে ওখান থেকে তো দেখলে বুঝতে পারবো যে কে ঢুকেছিল। রাইট, অ্যাবসলিউটলি। আপনি ডাক্তারি পড়ার সঙ্গে সঙ্গে গোয়েন্দাগিরিটাও চালিয়ে যান।